তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीरितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। আমরা আগের দিন দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে দশমতম শ্লোক পাঠ করেছিলাম এবং শেষ করেছিলাম যেখানে সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে যে অর্জুন বিষাদমগ্ন হয়ে রথের মধ্যে উপবেশন করেছেন। সেই সময় ভগবান ঋষিকেশ তাকে এবার যুদ্ধ করার জন্য প্রেরণা দেবার জন্য যে উপদেশাবলী দিয়েছিলেন তা এরপর থেকে শুরু। শ্রী ভগবান বলছেন, অসচ্চনম্বশোচস্তং প্রজ্ঞাবদংশ্চ ভাষসে গতাসূন গতাসংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো, আবার পণ্ডিতদের মতো কথা বলছো। কিন্তু পণ্ডিতরা মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না। মানুষের মধ্যে দুটি ভাগ রয়েছে, এক ভাগ শরীরের, অপর ভাগ শরীরের বা দেহি। দুটি একে অপরের থেকে সম্পূর্ণভাবে সম্পর্ক বর্জিত। দুইয়ের স্বভাবও পৃথক, একটি জড় অপরটি চেতন, একটি বিনাশশীল অন্যটি অবিনাশী, একটি বিকারশীল অপরটি নির্বিকার, একটি প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল অপরটি অনন্তকাল পর্যন্ত একইভাবে বিরাজমান। ন তিবাহং জাতু নাশং নাতং নেমে জনাধীপা না চৈব না ভবিষ্যাম সর্বে বয়মত পরম। কোনো সময় আমি ছিলাম না বা তুমি ছিলে না, অথবা এই রাজন্যবর্গও ছিল না, এ কথা ঠিক নয়। আর এরপরে আমি, তুমি এবং এই নৃপতিবৃন্দ এরা সকলে থাকবে না, তাও ঠিক না। অর্থাৎ অতীত এবং ভবিষ্যতের ঘটনা যত দূরের বলে প্রতিভাত হয়, বর্তমানও তত দূরে। অতীত ও ভবিষ্যতের সঙ্গে যেমন আমাদের কোনো সম্পর্ক নেই, তেমনি বর্তমানের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই। যখন কোনো সম্পর্ক নেই তখন অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে পার্থক্য কিসের? এই তিনটি কালের অন্তর্গত, কিন্তু আমাদের স্বরূপ কালের অতীত। কাল খণ্ড হয়, কিন্তু স্বরূপ বা সত্তা সে হলো অখণ্ড। শরীরকে নিজের স্বরূপ বলে মনে করলেই অতীত, ভবিষ্যৎ ও বর্তমানের পার্থক্য দেখা যায়। প্রকৃতপক্ষে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বলে কিছুই নেই। বহু যুগ অতিক্রান্ত হলেও শরীরই পরিবর্তিত হয় না, তা একইভাবে বিরাজ করে, কারণ তা হলো পরমাত্মার অংশ। কিন্তু শরীরের পরিবর্তন হতে থাকে, তা কোনো মুহূর্তেই অপরিবর্তিত থাকে না। যেমন আমরা জন্মালাম, জন্মাবার পর আমাদের শৈশব অবস্থা, তারপর বাল্য অবস্থা, তারপর যৌবন, যুবক অবস্থা, তারপরে মধ্যবয়স্ক, এরপর বার্ধক্য। তাহলে আমাদের এটা কিন্তু আমি যে সেই আমিটাই রয়েছি, কিন্তু আমার শরীরের পরিবর্তন হয়েছে। এই আমিটাই হচ্ছে শরীরই, আর শরীর হচ্ছে আমার এই যে শৈশব থেকে এই বার্ধক্য অবস্থা, এটাই হচ্ছে শরীর। দেহি ন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীবস্ত ন মুহ্যতি। প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহে যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয়, তেমনি দেহান্তরও প্রাপ্তি হয়। ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না। জন্মগ্রহণ করা বা মৃত্যুমুখে পতিত হওয়া আমাদের ধর্ম নয়, সেটা হচ্ছে শরীরের ধর্ম। আমাদের সত্তার আয়ু অনাদি অনন্ত, তারই মাঝে বহু শরীর উৎপন্ন হয় এবং লয়ও হয়। আমরা যেমন বস্ত্র পরিবর্তন করে থাকি, এক বস্ত্র বদল করলেও আমরা পরিবর্তিত হই না, ঠিকভাবে থাকি
তেমনি নানা জনিতে পরিভ্রমণ করলেও আমাদের সত্তা একইভাবে বিরাজ করে। তাৎপর্য হলো এটাই যে আমাদের স্বাতন্ত্র্য এবং অসঙ্গতা স্বতঃসিদ্ধ। কোনো একটি মাত্র দেহে আমার অস্তিত্ব অধীন হয়ে থাকে না। অসঙ্গ হওয়ার ফলে আমি অনেক শরীর ধারণ করলেও একইভাবে বিরাজ করি। কিন্তু শরীরের সঙ্গে আসক্তি মেনে নেওয়ার ফলে আমাকে অনেক শরীর ধারণ করতে হয়। মেনে নেওয়া সঙ্গ স্থায়ী হয় না, কিন্তু তবুও আমরা নতুন নতুন সঙ্গ ধরতে থাকি। আসলে নতুন সঙ্গ না ধরলেই মুক্তি, স্বাধীনতা তখন স্বতঃসিদ্ধ হয়। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়নঃ নিত্যস্তং স্থিতি খাস্য ভারত। হে কুন্তি নন্দন, ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড়বস্তু শীত অর্থাৎ আমাদের অনুকূল অবস্থা এবং উষ্ণ প্রতিকূল অবস্থা ভাব অনুযায়ী সুখ ও দুঃখ প্রদান করে। সেগুলির উৎপত্তি ও বিনাশশীল, সুতরাং তা হচ্ছে অনিত্য। অর্থাৎ যার উৎপত্তি আছে তার বিনাশ হবে, তাই সেটা অনিত্য। তাই হে ভারত বংশ উদ্ভব অর্জুন, তুমি এগুলোকে সহ্য করো। দেহ যেমন কখনো এক রূপে থাকে না, তা প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, তেমনি ইন্দ্রিয়াদি মন বুদ্ধি সহযোগে যে জ্ঞান হয় সেই সমস্ত জাগতিক পদার্থ কখনো এক রূপে থাকে না। সেগুলিকে সংযুক্তি এবং বিযুক্তি হতে হয়। যেসব পদার্থ বা বস্তু আমরা আকাঙ্ক্ষা করি তার সংযুক্তিতে আমরা সুখ লাভ করি, আর তার বিযুক্তিতে দুঃখ অনুভব করি। অর্থাৎ আমি কোনো একটা বস্তু আকাঙ্ক্ষা করলাম, সেই বস্তুটা যখন আমি লাভ করলাম তখন আমি আমার মনে আনন্দ বা সুখ অনুভব করি। কিন্তু সেই বস্তুটা যদি আমি লাভ না করতে পারি তখনই আমার মনে দুঃখ আসে, আমার মনে হিংসা আসে, আমার মনে ক্রোধ আসে। পদার্থ সকল উৎপত্তি ও বিনাশশীল অর্থাৎ অনিত্য। তেমনি যার সাহায্যে পদার্থের জ্ঞান হয়, রোগীকে কটু থেকে কটুতর ওষুধ গ্রহণ করতে হলেও সে দুঃখিত হয় না, বরং এই ভেবে সে প্রসন্ন থাকে যে ওই ঔষধে তার রোগ দূর হবে। তেমনি কারো পায়ে যদি গভীরভাবে কাঁটা ফুটে গেলে কাঁটা তোলার সময় সেটি বার করার জন্য সূচ দিয়ে গভীর গর্ত করে, যেটি অত্যন্ত পীড়া দেয়। সেই ব্যথায় সে কষ্ট পায়, ব্যাকুল হয়, তবু সে ওই কাঁটা উত্তোলনকারীকে বলে না যে ভাই ছেড়ে দাও, কাঁটা আর বার করো না, কাঁটা বার হবে, চিরকালের মতো ব্যথা দূর হবে। এই কথা ভেবে সে সেই কষ্টকে প্রসন্নভাবে সহ্য করে। এই যে সুখের ইচ্ছা পরিত্যাগ করে দুঃখকে কষ্টকে প্রসন্নভাবে সহ্য করা, এই হলো প্রতিকূলতার সদুপযোগ। যদি সে কটু ওষুধ গ্রহণ বা কণ্টক উত্তোলনের ক্রিয়ায় দুঃখ পেত, তাহলে সেটি হতো প্রতিকূলতার ভোগ, যাতে পরিণামে তাকে ভীষণ কষ্ট পেতে হতো। আমরা যদি সুখ ও দুঃখ উপভোগ করতে চাই, তবে ভবিষ্যতেও আমাদের ভোগজনিতে অর্থাৎ স্বর্গ নরক ইত্যাদিতে গমন করতে হবে। কারণ সুখ ও দুঃখ ভোগ করার স্থানই হচ্ছে স্বর্গ ও নরক। আমরা যদি সুখ ও দুঃখ ভোগ করতে থাকি, সুখ ও দুঃখে সমভাবাপন্ন না থাকি, সুখ দুঃখের ঊর্ধ্বে ওঠার চেষ্টা না করি, তাহলে আমরা মুক্তির অধিকারী বলে কখনোই বিবেচিত হব না। আসুন আমরা এবার ঠাকুরকে প্রণাম করে শেষ করব। নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।